পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে যার কোনো ব্যাখ্যা নেই, কিছু ঘটনার ব্যাখ্যা খুঁজতেও নেই। এমনই একটি রহস্যময় এবং সাসপেন্সধর্মী গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। গল্পটির নাম তিথির অসুখ। গল্পের শুরুতেই আমরা তাসনিয়া ফারিনকে দেখতে পাই। এই গল্পে তাসনিয়া ফারিনের নাম তিথি। তিথিকে আমরা ধুধু মরুভূমির মতো বালুচরে দাঁড়িয়ে থাকতে দেখি একটি কফিনের সামনে। কফিনের সামনেই আরেকটি গাছে ছিল একটি সাপ পেঁচানো। তিথি সাপটার দিকে তাকিয়েছিল। হঠাৎই আমরা দেখতে পাই কফিনের আরেক পাশে দাঁড়ানো আছে তিথির মতোই দেখতে আরেকটি মেয়ে। তার সারা মুখে আঘাতের চিহ্ন রয়েছে। তিথি ওই মেয়েটার দিকে তাকিয়েছিল। এরপর আমরা দেখতে পাই কফিনের ভেতর একটি লাশ। কফিনের ভেতর থেকেই হঠাৎ করে লাশটি তাকিয়ে ওঠে, আর এটা দেখে তিথি অনেক ভয় পেয়ে ঘুম থেকে জেগে ওঠে। এ পর্যায়ে আমরা জানতে পারি ঘটনাগুলো তিথি তার স্বপ্নে দেখছিল। এরপর তিথির কাছে তিথির হাজবেন্ড আসে এবং জিজ্ঞেস করে, তুমি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছো? তুমি কি ভয় পেয়েছো? তিথির হাজবেন্ডের নাম নিলয়। নিলয় তিথিকে প্রচণ্ড ভালোবাসে এবং সাপোর্ট করে। এ পর্যায়ে তিথি জানায় সে তার মাকে স্বপ্ন দেখেছে এবং স্বপ্নে দেখে তার মা মারা গিয়েছে। এরপর তিথি নিলয়কে রিকোয়েস্ট করে সে যেন তার বাড়িতে ফোন দেয় এবং তার মার খোঁজ নেয়। এ পর্যায়ে আমরা দেখতে পাই নিলয় রাজি না থাকলেও এক পর্যায়ে বাধ্য হয়ে সে তিথির বাবার বাড়িতে ফোন দেয় এবং জানতে পারে তিথির মা অসুস্থ এবং হসপিটালে ভর্তি আছে। এ কথা শুনে তিথি এবং নিলয় দুজনেই খুব অবাক হয় এবং তারা দুজনে মিলে হসপিটালে যায় তিথির মায়ের সাথে দেখা করতে। এরপর হসপিটালে যাওয়ার পর তিথি দূর থেকে তার মাকে দেখছিল। তার মা হসপিটালের বেডে অক্সিজেন মাস্ক লাগানো অবস্থায় শুয়েছিল। এরপর নিলয় তার শ্বশুরকে জিজ্ঞেস করে কিভাবে কি হলো। তিথির বাবা জানায় তিথির মা একটি মাইনর হার্ট অ্যাটাক করেছে, এখন অবস্থা কিছুটা ভালো আছে, ইসিজি করা হয়েছে। এরপর নিলয় বলে, এত কিছু হয়ে গেল কেন, তাদেরকে কিছু জানানো হয়নি? তখন তিথির বাবা বলে, ঘটনাগুলো এত দ্রুত হয়ে গেছে যে কাউকেই কিছু জানানোর সময় পাইনি। এরপর তিথি আপন মনে বলতে থাকে, খুব সাবধানে থাকতে হবে, কখন কি হয়ে যায় বলা যায় না। তিথির মুখে এই কথা শুনে তিথির বাবা এবং নিলয় খুবই অবাক হয়। তিথি মূলত ইন্ট্রোভার্ট টাইপের মেয়ে ছিল। সে মানুষের সাথে মিশত কম এবং কথাও কম বলতো, কিন্তু মাঝে মাঝে সে এমন অদ্ভুত কথাবার্তা বলতো এবং অদ্ভুত সব আচার আচরণ করত। এর পরের সিনে দেখানো হয় তিথি তার রুমে বিছানায় বসে তার নখ পরিষ্কার করছিল। বাইরে অন্ধকার। হঠাৎ করে তিথি শুনতে পায় কেউ যেন তার নাম ধরে ডাকছে, খুবই ভুতুড়ে কণ্ঠে এবং অদ্ভুতভাবে তিথিকে ডাকছে। তিথি ভেবেছিল হয়তো এটা তার মনের ভুল, কিন্তু সে যতই এগিয়ে যেতে থাকে ততই যেন আওয়াজগুলো তার কানে বাজছিল। তিথি বাইরে কাউকেই দেখতে পায় না, কিন্তু অনবরত একটি কণ্ঠ তাকে নাম ধরে ডেকে যাচ্ছিল এবং বলছিল, তিথি, তিথি, এদিকে একটু আসো তো, এদিকে একটু শুনো তো। তিথি এগুলো শুনে প্রচন্ড পরিমাণ ভয় পেয়ে যায়, যেহেতু সে বাইরে কাউকেই দেখতে পাচ্ছিল না। হঠাৎ করেই পেছন থেকে নিলয় তিথিকে ডেকে ওঠে। আচমকা নিলয়ের ডাক শুনে তিথি চমকে ওঠে, যেন সে ভূত দেখেছে এমন ভয় পেয়ে ওঠে। এরপর নিলয় তিথির কাছে এসে তিথিকে জড়িয়ে ধরে এবং বলে, মা আর নেই, মা মারা গেছে, অর্থাৎ তিথির মা মারা গেছে। তিথির স্বপ্নটা সত্যি হয়ে গেল, তিথির মা সত্যি সত্যি মারা গেল। এরপর সিন শিফট হয়ে আমাদের ফ্ল্যাশব্যাকে তিথির ছোটবেলা দেখানো হয়। তিথি তার দাদির সাথে ছাদে বসে আছে। তিথির দাদি তিথির মাথায় বিলি কেটে দিচ্ছে। তখন তিথি তার দাদিকে বলে, দাদি, আমি গত রাতে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি। তখন তার দাদি জানতে চায়, তুমি কি স্বপ্ন দেখেছো? তখন তিথি বলে, আমি স্বপ্নে দেখি তুমি মারা গিয়েছো। তখন তিথির দাদি বলে, আগামীকাল সকালে আমাকে মনে করিয়ে দিও সদকা দেওয়ার কথা, এমন খারাপ স্বপ্ন দেখলে সদকা দিতে হয়। কিন্তু পরের দিন তিথির দাদি সত্যি সত্যি মারা যায়। এই ঘটনা থেকে আমরা জানতে পারি তিথি মূলত যার মৃত্যু স্বপ্নে দেখত সে সত্যি সত্যি মারা যেত। এরপর সিন শিফট হয়ে আবার বর্তমানে দেখানো হয়। তিথি বারান্দায় দাঁড়িয়েছিল। তখন নিলয় তিথির কাছে যায় এবং তিথিকে কিছু ওষুধ দেয় খাওয়ার জন্য। ওষুধগুলো খাওয়ার পর তিথি নিলয়কে বলে, তুমি আজকে একটু তাড়াতাড়ি অফিস থেকে ফিরে এসো। নিলয় তখন জানায় কেন? তিথি তখন বলে, একা একা থাকি, আমার খুব ভয় লাগে, কাজের মেয়েটাও সন্ধ্যার আগে চলে যায়, আমার কাছে মনে হয় সারাক্ষণ কেউ যেন আমার আশেপাশে আছে, আমাকে নাম ধরে ডাকছে, আমার খুব ভয় করে। নিলয় ব্যাপারটাকে একদমই গুরুত্ব দেয় না। সে হাসি ঠাট্টা করে এবং বলে,
আচ্ছা, আমার বউয়ের সাথে কেউ দেখা করতে আসে, তাহলে তো আমারও তার সাথে পরিচিত হওয়া দরকার। তুমি একদিন আমাকে তার সাথে পরিচয় করিয়ে দিও। এই বলে নিলয় হাসতে থাকে। এর পরের সিনে দেখানো হয় সেদিন সন্ধ্যাবেলাও তিথিকে কেউ একজন ডাকছে, বলছে, তিথি, তিথি, এদিকে আয়। তিথি প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং আস্তে আস্তে সে সেদিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তিথির মতোই একজন দাঁড়িয়ে আছে। মুভির শুরুতে আমরা যেমনটা দেখেছিলাম, তার সারা মুখে আঘাতের চিহ্ন এবং রক্তের দাগ লেগে আছে। তিথি এটা দেখে প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে যায়। এরপর নিলয় যখন অফিস থেকে ফেরে তখন সে দেখতে পায় সারা বাড়ি অন্ধকার হয়ে আছে। এরপর লাইট জ্বালানোর পর যখন সে তিথিকে ডাকে তখন দেখতে পায় তিথি ভয়ে খাটের নিচে লুকিয়ে আছে। এটা দেখে নিলয় প্রচণ্ড ঘাবড়ে যায় এবং পরের দিন তিথিকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যায়। ডাক্তারটির নাম ছিল বাশার। এবার নিলয় ডাক্তার বাশারকে জানায় তিথি যার মৃত্যু স্বপ্নে দেখে সে মারা যায়। তখন ডাক্তার বাশার তিথিকে জিজ্ঞেস করে, তুমি স্বপ্ন দেখার কতদিনের মধ্যে তোমার মা মারা গিয়েছে? তখন তিথি বলে, এটা সঠিকভাবে বলা যায় না, কারণ আমি আমার মায়ের মৃত্যু অনেক দিন ধরেই দেখছিলাম। এরপর ডাক্তার বাশার জানতে চায় তিথির সাথে তিথির মায়ের সম্পর্ক কেমন ছিল। এরপর আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। তিথির মা মূলত তিথির সৎমা ছিল। সে ছোটবেলা থেকেই তিথিকে অনেক অত্যাচার করত। তার অত্যাচারে তিথির জীবনটা দুর্বিষহ হয়ে উঠেছিল। এগুলো শুনে ডাক্তার বাশার বলে, তিথির মায়ের অত্যাচারে তিথির জীবনটা অতিষ্ঠ হয়ে উঠেছিল এবং তিথি তার মাকে প্রচণ্ড পরিমাণে ঘৃণা করত, আর তার সাবকনশাস মাইন্ড তার মায়ের মৃত্যু কামনা করত। হয়তো এটা থেকে সে তার মায়ের মৃত্যুর স্বপ্ন দেখেছে। তার মায়ের মৃত্যুর সাথে তার স্বপ্নের কোনো সম্পর্ক নেই। এবার তিথি আপন মনে বলতে থাকে, কেউ মারা গেলে আমি বুঝতে পারি। সে আমাকে স্বপ্নে এসে জানায় সে যে মারা যাবে। এই কথা শুনে ডাক্তার বাশার এবং নিলয় দুজনেই খুব অবাক হয়। এবার নিলয় ডাক্তার বাশারকে জানায় তিথির ধারণা সে তার মতোই একজনকে তার আশেপাশে দেখতে পায়। এবার তিথি বলে, এটি আমার ধারণা নয়, আমি সত্যি সত্যি আমার মতো কাউকে দেখতে পাই। এবার ডাক্তার বাশার তিথির কাছে আসে এবং জিজ্ঞেস করে সে কি আমার সাথে দেখা করবে। এবার ডাক্তার বাশার তিথি এবং নিলয়দের বাসায় যায়। এরপর ডাক্তার বাশার জানায় আমাদের এমন একটা জায়গায় লুকোতে হবে যেখান থেকে তোমার পুরো বাসাটা আমরা অবজারভেশন করতে পারবো, কিন্তু তিথি আমাদেরকে দেখতে পারবে না। তাদের কথা অনুযায়ী তারা এমন একটা জায়গায় লুকিয়ে থাকে। তিথি এরপর নিলয়কে খুঁজতে থাকে এবং নিলয়কে ডাকতে থাকে। হঠাৎই তিথি তার সামনে তার ছোটবেলাকে দেখতে পায় এবং প্রচণ্ড পরিমাণ ভয় পেয়ে চিৎকার করে নিলয়কে ডাকতে থাকে। এরপর নিলয় দৌড়ে তিথির কাছে আসে। এরপর তিথি নিলয়কে জড়িয়ে ধরে এবং ভয়ে কাঁদতে থাকে, কিন্তু সেখানে নিলয় বা ডাক্তার বাশার কাউকেই দেখতে পায় না, কেবলমাত্র তিথি তার ছোটবেলার তিথিকে দেখতে পাচ্ছিল। এইসব ঘটনা দেখে ডাক্তার বাশার পরের দিন নিলয়কে তার চেম্বারে ডেকে পাঠায়। ডাক্তার বাশার নিলয়কে জানায় তিথি মূলত সিজোফ্রেনিয়া রোগে আক্রান্ত। সে এই রোগের প্রথম ধাপে আছে, তাই সে সবসময় উল্টাপাল্টা কল্পনা করতে থাকে। এর সাথে বাস্তবের কোনো মিল নেই। তখন নিলয় জানায়, তাহলে আপনি স্বপ্নের কি ব্যাখ্যা দিবেন? তিথি যাকে স্বপ্নে দেখে সেই তো মারা যাচ্ছে। তখন ডাক্তার বাশার বলে, আপনার শাশুড়ি তো আগে থেকেই অসুস্থ ছিল, সে হয়তো তার অসুস্থতার জন্যই মারা গেছে, আর কাকতালীয়ভাবে সেটা মিলে গেছে, এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক নেই। এরপর ডাক্তার বাশার বলে, আচ্ছা তিথি তো আপনাকেও স্বপ্নে দেখে, কিন্তু আপনি তো বেঁচে আছেন। কথাটা শুনে নিলয় একটু চিন্তায় পড়ে যায়। আসলেই তো, তিথি তো দেখে নিলয়ও মারা গেছে, কিন্তু নিলয়ের তো এখনো কিছু হয়নি। এই পর্যায়ে রহস্যটা আরো একটু ঘোলাটে হয়। তিথির কি তাহলে কোনো সুপার পাওয়ার আছে, নাকি এর পেছনে অন্য কোনো কারণ আছে? গল্পের সামনে আমরা তা আস্তে আস্তে জানতে পারবো। এর পরের সিনে আমরা ছোট্টবেলার তিথিকে দেখতে পাই। সে আবারও সেই ধুধু মরুভূমির প্রান্তরে দাঁড়িয়ে আছে, আর তার পাশে একটি কফিন। কফিনের ঢাকনা খুলে গেলে এর ভেতরে একটা মানুষকে দেখতে পাওয়া যায়, আর এটা দেখেই তিথি আবারও ঘুম থেকে জেগে ওঠে। সে এতক্ষণ স্বপ্নে দেখছিল। প্রচণ্ড ভয়ে সে নিলয়কে ডেকে তুলে আর বলে, এইমাত্র আমি আমার খালুকে স্বপ্নে দেখলাম। নিলয় তখন বলে, তুমি হঠাৎ করে তোমার খালুকে স্বপ্নে দেখলে কেন? তুমি তো কখনো তার কথা বলনি। তিথি তখন বলে, আমি তার কথা মনেও করতে চাই না। এ থেকে আমরা বুঝতে পারি তিথি তার খালুকে খুবই ঘৃণা করে।
কিন্তু কেন ঘৃণা করে তা আমরা সামনেই জানতে পারবো। এরপর তিথি বলে, কিন্তু এই স্বপ্নের ব্যাপারটা খালুকে জানানো উচিত। যদি খালুর কিছু হয়ে যায়। পরদিন নিলয় তিথির খালাবাড়ি যায়। এরপর নিলয় তিথির খালার সাথে অনেকক্ষণ গল্প করে। তিথির খালা জানায় তারা সবাই ভালো আছে, আর তিথির খালুও ভালো আছে। এরপর নিলয় যখন বের হয়ে চলে আসছিল তখন তিথির খালুর সাথে তার দেখা হয়, কিন্তু নিলয় তার খালুর সাথে কোনো কথা বলে না। তার খালুও নিলয়ের সাথে কোনো কথা বলে না। এ থেকে আমরা বুঝতে পারি তিথিদের সাথে তার খালুর সম্পর্ক একদমই ভালো নয়। এরপর তিথির খালু উপরে গিয়ে তার খালার সাথে খুব খারাপ ব্যবহার করে। সে জিজ্ঞেস করে কেন নিলয় এখানে এসেছিল। তখন তিথির খালা জানায় তিথি স্বপ্নে দেখেছে যে তুমি মারা গিয়েছো, তাই নিলয় তোমার খোঁজ নিতে এসেছিল। আচ্ছা, আমাকে একটা ব্যাপার বলো তো, তুমি তিথির কথা শুনলেই কেন এত রাগারাগি করো? আর তিথিও তোমাকে পছন্দ করে না, এর পেছনের কারণটা কি? এ কথা শুনে তিথির খালু কিছুটা থতমত খেয়ে যায়। এরপর তিথির খালু বলে, তিথি আমার সাথে কেন কথা বলে না সেটা আমি কিভাবে বলবো? আর মুরব্বিকে, মুরব্বি তো আমি, ও আমার সাথে কথা বলে না, এটা ওর দোষ, আমার এতে দোষ কি? এর পরের দিন তিথির খালু তিথিদের বাসায় যায়। এরপর তিথির দরজায় বারবার কড়া নাড়তে থাকে আর তিথিকে ডাকতে থাকে, কিন্তু তিথি ভেতর থেকে বারবারই তার খালুকে বলে আপনি চলে যান। তার খালু তাকে বলে, তিথি তুমি এখন যথেষ্ট বড় হয়েছ, তুমি দরজাটা একটু খুলো, আমাকে সবকিছু বুঝিয়ে বলতে দাও। কিন্তু তিথি কোনো কথাই শুনতে রাজি না, সে শুধু ভেতর থেকে বলছিল আপনি চলে যান। এক পর্যায়ে তিথির খালু সেখান থেকে চলে যায়। তিথি তার খালুর সাথে কেন এমনটা করলো এই ঘটনা দেখানোর জন্য আবারও আমাদেরকে ফ্ল্যাশব্যাকে নিয়ে যাওয়া হয়। দেখানো হয় তিথি যখন ছোট ছিল তখন সে তার খালার বাড়িতে থাকতো। সে একদিন তার খালার বাড়ি বারান্দায় দাঁড়িয়েছিল, তখন তার খালু তিথির কাছে এসে তাকে চকলেট দিবে বলে ভেতরে ডেকে নিয়ে যায়। তিথি ছোট ছিল বলে তার খালুর মনের কুচিন্তা সে তখন বুঝতে পারেনি। সে তার খালুর সাথে ভেতরে গেলে তার খালু তার সাথে খারাপ কাজ করে। মূলত এরপর থেকেই তিথি তার খালুর উপর এরকম রেগে আছে। এরপর সিন বর্তমানে শিফট হয়। নিলয় অফিস থেকে বাসায় ফিরে দেখে দরজা খোলা, বাসার ভেতরে কোথাও তিথি নেই। তিথি তার ফোনটাও বাসায় রেখে গেছে। এরপর নিলয় প্রচন্ড ঘাবড়ে যায় এবং তিথিকে এখানে ওখানে খুঁজতে থাকে। এরপর এক পর্যায়ে সে গলির মাথায় তিথিকে খুঁজে পায়। তিথি সেখানে চুপচাপ দাঁড়িয়ে আছে। তারপর নিলয় তিথির কাছে এসে জিজ্ঞেস করে, তুমি এখানে কেন? তুমি তো এরকম এর আগে কখনো করনি। তিথি বলে, আমি প্রচন্ড ভয় পেয়েছিলাম, কিন্তু আমি এখানে কিভাবে এসেছি আমি কিছুই জানি না, আমার কিছুই মনে পড়ছে না। এ পর্যায়ে নিলয়ের ফোনে একটা ফোন আসে। তখন তিথির এক কাজিন জানায় তিথির খালু কিছুক্ষণ আগে ছাদ থেকে পড়ে গিয়ে মারা গিয়েছে। এই কথাটি শুনে তিথি এবং নিলয় দুজনেই প্রচন্ড পরিমাণ অবাক হয়। এর পরের সিনে দেখানো হয় তিথি নিলয়কে বলছে, আচ্ছা আমি যদি একবারের জন্যই ঘুমিয়ে যাই তাহলে হয়তো সবাই বেঁচে যাবে, আমি আর কারো মৃত্যুর স্বপ্নও দেখব না, আর কেউ আমার জন্য মারাও যাবে না। এরপর নিলয় তিথিকে এই ধরনের কথা বলতে নিষেধ করে। তিথিকে সে বলে, যারা মারা গিয়েছে তারা এমনিতেই মারা গিয়েছে, এতে তোমার কোনো হাত নেই। তখন তিথি বলে, আমার প্রচন্ড পরিমাণ ভয় হয়, আমি যদি কখনো তোমার মৃত্যু দেখি এবং তুমি যদি মারা যাও। তখন নিলয় বলে, এমনটি কখনো হবে না, আর তুমি এই ধরনের কথাও আর কখনো বলবে না। এর পরের সিনে দেখানো হয় ডাক্তার বাসার তিথির ব্যাপারটা নিয়ে গভীর চিন্তা ভাবনা করছে, প্রতিটি রহস্যের জট খোলার চেষ্টা করছে। এরপর সে তিথির খালাবাড়ি যায় এবং তিথির খালার সাথে তিথির ব্যাপারটা নিয়ে কথা বলে। তিথির খালাকে জিজ্ঞেস করে তিথির খালুর সাথে তিথির সম্পর্ক কেমন ছিল। তখন তিথির খালা জানায়, যখন তিথির মা মারা যায় তখন আমরা তিথিকে আমাদের বাড়িতে এনেছিলাম। আমাদের বাড়িতে সে 1 বছরের মতো ছিল। মা মরা মেয়ে দেখে তিথির খালু তিথিকে অনেক আদর করত। তিথি এমনিতেই চুপচাপ ছিল, সবার সাথে কথাবার্তা কম বলতো। বছরখানেক পরে তার বাবা এসে তাকে নিয়ে যায়। তারপর তিথি গিয়ে সৎমায়ের সংসারে পড়ে। তার সৎমা তাকে প্রচন্ড পরিমাণ জ্বালাতন করত। এক পর্যায়ে তিথির বাবা তিথিকে বিয়ে দিয়ে দেয়, কিন্তু সেই বিয়েটাও বেশি দিন টিকে নাই। এই কথা শুনে ডাক্তার বাসার অবাক হয়ে যায়। তখন তিনি বলে, বিয়ে টিকেনি মানে কি? তিথি তো দিব্যি নিলয়ের সাথে সংসার করছে। তখন তার খালা জানায়, এটি তো তিথির দ্বিতীয় বিয়ে। তিথির প্রথম স্বামী খুব খারাপ মানুষ ছিল, তিথিকে খুব অত্যাচার করত। কিন্তু একদিন হঠাৎ করে তিথির প্রথম স্বামী রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। এরপর নিলয় তিথিদের পরিবারের পূর্ব পরিচিত ছিল।
সে তিথির বাবাকে তিথির বিয়ের জন্য প্রস্তাব দেয়। তখন নিলয়ের সাথে তিথির আবারও বিয়ে হয়। নিলয় ফেরেশতার মতো মানুষ, নইলে তিথির মতো অমন অসুস্থ এবং বিধবা মেয়ে নিয়ে সে এত সুন্দর করে সংসার করে। এর পরের সিনে দেখানো হয় ডাক্তার বাসার তিথিদের বাসায় গিয়েছে। তখন নিলয় বাসায় ছিল না। ডাক্তার বাসার তিথির সাথে কথা বলছে এবং এক পর্যায়ে জিজ্ঞেস করছে ওষুধ ঠিক মতো খাচ্ছে কিনা। তিথি জানায় সে ওষুধগুলো ঠিকঠাক খাচ্ছে। এরপর ডাক্তার বাসার ওষুধগুলো দেখতে চায়। তিথি তাকে ওষুধগুলো দেখায়। দেখানোর পর তিথি কিচেনে যায় তার জন্য চা বানাতে। তখন ডাক্তার বাসার তিথির ওষুধগুলো দেখছিল। এর মধ্যে অবাক করা কিছু ঔষধ দেখে ডাক্তার বাসার চমকে ওঠে। এছাড়াও এর মধ্যে একটা পটাশিয়ামের কৌটাও ছিল। এরপর তিথি রান্নাঘর থেকে আসলে সে ওষুধগুলো সম্পর্কে জানতে চায় এবং পটাশিয়ামের কৌটা সম্পর্কেও। তখন তিথি জানায় এটা আমার নয়, এটা নিলয়ের। নিলয় তো ফার্মাসিস্ট, সে মাঝে মাঝে কিছু ঔষধের স্যাম্পল বাসায় নিয়ে আসে, এটাও সেই এনেছে। এসব কথা শুনে ডাক্তার বাসার খুবই অবাক হয় এবং পরের দিন তার চেম্বারকে নিলয়কে ডেকে পাঠায়। নিলয় আসলে ডাক্তার বাসা তার কাছে জানতে চায়, আচ্ছা, একজন মানুষের শরীরে কি পরিমাণ পটাশিয়াম ইনজেকশনের মাধ্যমে দিলে কেবল তা হার্ট অ্যাটাক হবে, কিন্তু মার্ডার হবে না। এরপর সিন ফ্ল্যাশব্যাকে শিফট হয়। দেখানো হয় নিলয় মূলত তিথির সৎমায়ের স্যালাইনে পটাশিয়াম ইনজেক্ট করে দিত, আর এর ফলেই তিথির মা হার্ট অ্যাটাক করে মারা গেছে। আর তিথির খালুকেও নিলয়ই ছাদ থেকে ফেলে দিয়েছে। তিথির মূলত কোনো অসুখই ছিল না। নিলয়ই তাকে বিভিন্ন ধরনের ওষুধ দিয়ে অসুস্থ বানিয়ে রেখেছিল। কিন্তু নিলয় এসবের কোনো কিছুই স্বীকার করতে চায় না। তখন ডাক্তার বাসার বলে, আমি সবকিছু জেনে গিয়েছি, জেনে হয়তো আপনি আমাকেও মেরে ফেলার চেষ্টা করবেন, আবারও সবকিছু স্বাভাবিক করে ফেলতে চাইবেন, কিন্তু আপনি তো তিথির স্বপ্নকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। তিথি যদি কখনো আপনাকে নিয়ে স্বপ্ন দেখে যে আপনি মারা গিয়েছেন, তখন আপনি কি করবেন? আপনি কি সুইসাইড করবেন? এই কথা শুনে নিলয় অনেকটাই ঘাবড়ে যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই তিথি সত্যি সত্যি নিলয়ের লাশ স্বপ্নে দেখছে। আবারও সেই ধুধু মরুভূমিতে একটি কফিন, আর কফিনের ভেতর নিলয়ের লাশ। নিলয়ের লাশের উপর একটি সাপ। তিথি একটি লাল শাড়ি পরে বসে আছে সেই কফিনের সামনে। এর মাধ্যমেই এই মুভিটি শেষ হয়। এরপর নিলয়ের কি হবে? নিলয় কি সত্যি সত্যিই মারা যাবে, নাকি তিথির স্বপ্ন মিথ্যা হবে? এইটি কেবল রহস্য হিসেবেই থেকে যায়। যা আমরা মুভির শুরুতেই বলেছিলাম, পৃথিবীর কিছু কিছু রহস্যের কখনো কোনো সমাধান হয় না বা সমাধান খুঁজতেও নেই। মুভিটিতে নিলয় তিথিকে প্রচণ্ড ভালোবাসতো, তাই তিথিকে যারা তার অতীত জীবনে কষ্ট দিয়েছে তাদেরকে নিলয় একে একে মেরে ফেলছে এবং তিথির সকল দুঃখ কষ্ট ভুলানোর জন্য তাকে ঔষধের ডোজ দিয়ে রাখত। কিন্তু এর মাধ্যমে কিন্তু তিথির স্বপ্নগুলোর কোনো ব্যাখ্যা দেওয়া যায় না। কেনই বা তিথি যাদেরকে স্বপ্ন দেখত তারা মারা যেত? রহস্যটা রহস্যই থেকে যায়। আজকের মুভিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে তা অবশ্যই জানাবেন, এবং যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।